আজকে এই ইফতার মাহফিল দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক খলিলুর রহমান উপস্থিত, প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত আছেন জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগরের সভাপতি ভাই, উপস্থিত সময় সম্মানিত সম্পাদক রসুলুদ্দিন বাহার ভাই, সঞ্চালনায় আছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাংবাদিক উপস্থিত হয়েছেন। সবাইকে আমরা বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে কিন্তু এই 2013 সাল থেকে এই ইফতার মাহফিল অনুষ্ঠান করে আসছি। আপনারা বাংলাদেশ সাংবাদিক ক্লাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপনারা অবগত আছেন। আমরা যে বিষয়টি আজকে অত্যন্ত ক্ষুদ্র আকারে যেটা বলতে চাই সেটা হচ্ছে এইটাই যে মতবিরোধ সাংবাদিকতার শুধু না, সব জায়গায় মতবিরোধ থাকবে। মতবিরোধ হচ্ছে গণতান্ত্রিক একটি সুন্দর পদ্ধতি, কিন্তু মনোমালিন্যতা এটা অত্যন্ত খারাপ জিনিস। মতান্তর না থাকলে সংগঠন হয় না, এটা থাকবে, কিন্তু এই মনান্তর যেটা বলছে মানসিক অবস্থা যদি খারাপ হয়ে যায়, একজন আরেকজনের সাথে সমস্যা দেখা দেয়, অথবা মনোমালিন্যতা এই মানুষের সাথে শত্রুতায় রূপান্তরিত হয়। অতএব আমরা একতাবদ্ধভাবে একটি সংগঠনের মধ্যে থেকে আমাদের কার্যক্রম করব। সাংবাদিকতা পেশাটা ঝুঁকিপূর্ণ এবং এটি সবসময় সাংবাদিকদের কাজ করতে হয় ন্যায় পথে, বস্তুনিষ্ঠভাবে এবং ন্যায়নিষ্ঠ হয়ে কাজ করতে হলে অবশ্যই যারা সংবাদ বা রিপোর্টার সংগ্রহ করে তাদের একটা শত্রু থাকবেই। প্রত্যেকটা নিউজে একটা বিপক্ষ থাকবে, এমন কোনো নিউজ নাই। সাংবাদিকতা মানেই হচ্ছে কেউ না কেউ তার শত্রুতা থাকবে। এই শত্রুতা অর্থ হচ্ছে সে যে অন্যায় করে তার এই অন্যায়টা সে নিজে মনে করে সেটা অন্যায় নয়, এরকমই হয়। অতএব আমরা সাংবাদিক যারা আছি তারা এটা সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে বিপদাবাদ হয় তা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সংগঠন করেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ন্যায়নিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করবো। সবাইকে এই সারা পৃথিবীতে ইসরায়েলে যে হামলা করেছে ফিলিস্তিনের উপর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই বর্বর হামলার জন্য ইসরায়েলকে জাতিসংঘের পক্ষ থেকে বিচারের অনুরোধ জানাই এবং এই হামলা বন্ধ করার জন্য জাতিসংঘ থেকে এটা উদ্যোগ নেওয়া হোক। আর আমাদের বাংলাদেশ থেকে তীব্র নিন্দা জানিয়েছে। আমরা নির্যাতিত মানুষের পক্ষে কাজ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।